যায় নামাজে কদম রেখে হলেন নদী পার, কারা মতে কাঁপল হিয়া গোবিন্দ রাজার। বলেছেন পিয়ারা রাসূল মুমিন তুমি নহ বিলকুল। বলেছেন পিয়ারা রাসূল মুমিন তুমি নহ বিলকুল। ভুকা রেখে একলা যদি পাশে রেখে খাও, অনাথ এতিম দুঃখীর পানে মুখ তুলিয়া চাও। হায় রে হায়, 18 পারার মধ্যে আছে হযরতে মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথোপকথন। এটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ এসেছে। আমি সংক্ষেপে বলতেছি, আমার এটা বিষয় না, পয়েন্ট চলে এসেছে এই জন্য সংক্ষেপে বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন জলিলুল কদর পয়গাম্বর, জবরদস্ত নবী, মানে মুসা নবীর মতো গরম নবী আর কোনো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বরদের মধ্যে আর কেউ ছিল না। সবচেয়ে গরম নবী জলিলুল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। তে হযরতে মুসা নবীর কিছু উম্মত গিয়ে হযরতে মুসা নবীকে বললেন, আল্লাহর নবী, এই জগতের মধ্যে এই সময়ে সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? তে মুসা নবী তো আল্লাহর নবী, রফিক যার উপাধি রফিক। রফিক অর্থ কি? কথা বলেন না। রফিক অর্থ কি? বন্ধু, দুস্ত। খলিল বন্ধু, দুস্ত। হাবিব বন্ধু, দুস্ত। তে হযরতে মুসা নবী আল্লাহর বন্ধু বললেন, এই জগতের মধ্যে এই সময়ের মধ্যে এই যুগে আমার চেয়ে আর বড় জ্ঞানী আর কেউ নাই। তে মুসা নবীর উম্মতেরা বললেন, আপনি যদি সবচেয়ে জ্ঞানী হয়ে থাকেন তে তাইলে বাদশাহ জালকারনাইন কে ছিলেন? যিনি অর্ধেক সাম্রাজ্যের, অর্ধেক পৃথিবীটার বাদশাহ, যিনি আলো এবং আঁধারের সাথে কথা বলতে পারেন, সেই বাদশাহ জালকারনাইন কে? তখন মুসা নবী চুপ, কথা বলতে আর পারলেন না, বন্ধ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ জানায়া দিলেন, আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, তোমার চেয়ে আরো অনেক বড় জ্ঞানী আমার উম্মতে মুহাম্মদী, আমার নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানে মুসা নবীর মতো জলিলুল কদর পয়গাম্বরদের মতো জ্ঞানী, তার চেয়ে আরো বেশি বড় জ্ঞানী আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? বলে তার প্রমাণ কি? মুসা নবী বললেন, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী আখেরি জামানার নবীর উম্মত। বলে হ্যাঁ। বলে কোথায়? আল্লাহ ঠিকানা দিলেন, পাহাড়ে ওই সাগরের তীর ধরে তুমি চলতে থাকো। আল্লাহ ঠিকানা দিয়া দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ একটা ব্যাগ হাতে লইলেন, ব্যাগের মধ্যে 3টা বাজা কই মাছ। কয়টা? কথা বলেন, কয়টা? জিতানা বাজা, বাজা 3টা কই মাছ। 3টা বাজা কই মাছ ব্যাগের মধ্যে লইয়া সাগরের তীর ধরে হাঁটতে লাগলেন। হঠাৎ করে একটু ক্লান্তি আসলো, ব্যাগটা পাশে রাইকা উনি একটু তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাবের মতো উনি একটু শুইলেন। ঘুম থেকে উঠলেন, উইটা ভাবলেন যে পেটের মধ্যে একটু খিদা লেগেছে, একটু বাজা কই মাছ বের করি। এখন ব্যাগ কুইলা দেখে একটা মাছ আছে, 2টা নাই। একটা আছে, কয়টা নাই? 2টা নাই। মুসা নবী তো অবাক যে বাজা কই মাছ
আপনার বাংলা বইয়ের মধ্যে বাগদারা আছে কই মাছের জান, আছে না? না আছে না? কই মাছের জান মানে আমাদের মাইমুরব্বিরা বলে তাকে কই মাছ এত শক্ত উজাইতে উজাইতে আম গাছে পর্যন্ত উঠে যায়। কথা ঠিক নেই? আপনার এপার থেকে সড়কের এপারে চলে যায় যদি রাস্তার টায়ারে লাগাল না পায়। কথা ঠিক নেই? কই মাছ মুসা নবী ভাবলেন 3টা বাজা কই মাছ 2টা নাই, একটা আছে, ব্যাপার কি গেল কোথায়? চিন্তা করতে লাগলেন। তা আল্লাহর নবী তো কৌশল ভালোই জানেন। আবার গুমের বাপ ধরলেন, এখন আর গুম না, মানে অভিনয়। গুমের বাপ দইরা মিরমিরাইয়া দেখেন যে আগের 2টা তো নাই, এখন এটা কি হয়। গুমের মধ্যে হঠাৎ করে দেখেন বাজা কই মাছটা ব্যাগ থেকে বাইর হইয়া সাগরের পানির দিকে রওনা। হযরতে মূসা নবীও মাছের সাথে সাথে পানির নিচে রওনা। যাইতে যাইতে সাগরের তল দেশে উপরে 7 আসমান আর নিচে 7 জমিন আছে না নাই? সাগরের তল দেশে গিয়ে দেখলেন আরেকটা দেশ, বড় একটা কুরসি, কুরসির মধ্যে একজন বসা, সারা শরীরটা সবুজে ঘেরা। খিদর কুরআন শরীফ তাফসীরের মধ্যে এসেছে সবুজ মানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম না আসলেও খিদর শব্দ এসেছে। খিদর অর্থ সবুজ, খিদর অর্থ সবুজ। যে চেয়ারটার মধ্যে বসলেন চেয়ারটাও সবুজ, গায়ের জামাগুলাও সবুজ, মাথার পাগড়িও সবুজ, যে জায়গায় হাত দেয় এটাও সবুজ, যে জায়গায় হেঁটে যায় সবুজ ঘাস, সবুজে আর সবুজ। হযরতে মূসা নবী গিয়ে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে? বলে আমি এই যুগের শ্রেষ্ঠ পয়গাম্বর আল্লাহর বন্ধু মূসা কালিমুল্লাহ। বলে আপনি মূসা আল্লাহর নবী, এত বড় পয়গাম্বর, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেন আসলেন? হযরতে মূসা নবী বললেন আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করতে চাই। সংক্ষেপে বলতেছি, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি যে আমার সাথে অবস্থান করবেন সেই ধৈর্য শক্তি আপনার নাই, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আপনার পথে আমি আমার পথে। বলে না, আমি এসেছি আপনার সাথে থাকতেই হবে। মূসা নবীর তো উদ্দেশ্য আছে, আসেনি না নাই? আল্লাহ যে বলেছেন আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, এটা সত্য না মিথ্যা যাচাই করা লাগবে না? এই জন্য মূসা নবীর উদ্দেশ্য এটা, আর কিচ্ছু না। বলেন আমি আপনার সাথে থাকতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আপনি আমার সাথে থাকতে পারবেন, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার কোনো কাজে কর্মে আপনি কোনো কাউন্টার করতে পারবেন না, কোনো বাধা দিতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, শুধু দেখতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, কথা বলতে পারবেন না। বলে না আমি কথা বলবো না, কাউন্টার দিব না। রওনা দিলেন। যাইতে যাইতে বিরাট একটা নদী, যেমন সুরমা নদী শাহজালাল সাহেব পার হয়েছিলেন যায় নামাজ দিয়া। কথা বলেন ঠিক কিনা? যায় নামাজে কদম রেখে হলেন নদী পার, কারা মতে কাঁপলো হিয়া গোবিন্দ রাজার। তোমার স্মৃতি সেই জোরনা, সেই সে মাছের চাষ, জিয়ারতে ভক্ত জনা পুরায় মনের আশ। শাহজালাল সাহেব কি নৌকা পেয়েছিলেন, কিস্তি পেয়েছিলেন, স্টিমার পেয়েছিলেন? না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর সঙ্গে গিয়ে যখন একটা নদী পাইলেন, মূসা নবী বলতেছেন এত বড় নদী আমরা পার হব কিভাবে? মূসা নবী তো জলিলুল কদর পয়গাম্বর, ইচ্ছা করলে পারেন না।
উনি প্রশ্ন করতেছেন যে কিভাবে পার হব? বলে পার হব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। খুঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে দেখা যায় একটা বৃদ্ধ মাঝি একটা নৌকা নিয়ে, নিকুত একটা নতুন একটা নৌকা নিয়ে অপেক্ষার প্রহর গুনতেছে। হযরতে খিজির আলাইহিস সালাম গিয়ে বললেন, বৃদ্ধ মাঝি, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি কি আমাদের বিনা পয়সায় আপনি আমাদের নদীর এপার নিয়ে যেতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আপনারা উঠেন। দুজনকে নদী পার করাইয়া দিলেন। নদীর ওই পারে গিয়া হযরতে খিজির আলাইহিস সালাম বড় একটা লোহার রড দিয়া নৌকার মধ্যখানে তলার মধ্যে একটা আঘাত করে নৌকাটাকে একটা ছিদ্র করে দিলেন। মুসা নবীর উঠে গেছে রাগ বলা যায় না, এটাকে জজবা বলে। নবীদের রাগ জজবা, উলিয়াদের রাগ জজবা। হযরতে খিজির আলাইহিস সালাম গো বিনা টাকায় বিনা পয়সায় বৃদ্ধ মাঝি আমাদেরকে এই নৌকা দিয়ে নদী পার করায়া দিল। আর আমাদের এত বড় উপকার করার পরে ওই বৃদ্ধ মাঝির নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন, এটা তো অকৃতজ্ঞের পরিচয় দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী মুসা নবী গো, আগেই বলেছিলাম আপনার এমন ধৈর্য নাই, আপনার এমন জ্ঞান নাই, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার কোনো কথায় কাজে কাউন্টার দিবেন না। আপনি প্রথমেই কাউন্টার দিয়েছেন, আপনি আমার সাথে আর থাকা যাবে না। মুসা নবী বললেন, আর কথা বলবো না। সামনে গেলেন, যাইতে একটা গ্রামের উপর দিয়ে মুসাফিরের হালতে ছোট্ট একটা মাসুম বাচ্চা, ফুটফুটে জ্যোৎস্নার মতো, আসমানের চন্দ্রের মতো চেহারা, এই বাচ্চাটাকে ডেকে আইনা হযরতে খিজির আলাইহিস সালাম ধারালো একটা ছুরি দিয়া ওই ছোট্ট মাসুম বাচ্চাটার গলাটা কেটে দিলেন। আর মুসা নবীর সহ্য হলো না, এটা তো সহ্য হওয়ার কথাও না। খিজির আলাইহিস সালাম, বুঝলাম না, আপনি আল্লাহর একজন মায়ার বান্দা হয়ে বিনা পাপে মানুষ হত্যা করা মহাপাপ, আপনি মাসুম বাচ্চা, যে বাচ্চাটা পাপ পুণ্য কাকে বলে চিনে না জানে না, ওই বাচ্চাটাকে আপনি বিনা দোষে তাকে হত্যা করলেন, এটা কি করলেন বুঝলাম না। এটা আপনার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই, আল্লাহ আপনাকে মাফ দিবে না। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা নবী, সেই ধৈর্য, সেই শক্তি, সেই জ্ঞান আল্লাহ আপনাকে দেয় নাই, সুতরাং আপনার এবারের মতো আমার সঙ্গ শেষ, যান আপনার পথে আপনি, আমার পথে আমি। বলে আমারে মাফ করে দেন, আমি আর কথা বলবো না। বলে আপনি শুধু এইভাবে বলবেন আর আমি শুনবো? বলে আর কথা বলবো না। লাস্ট একটা গ্রামে গেলেন, দুইজন মুসাফির ক্ষুধার্ত, দুইজনই মানুষের, গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, একজন মানুষও খাবার দিল না। দেখলেন একটা অট্টালিকা, বিল্ডিং এইভাবে কাত হয়ে আছে। হযরতে খিজির আলাইহিস সালাম ওই বিল্ডিং এর মধ্যে হাত দিয়ে বললেন, আমি খিজির আলাইহিস সালাম বলতেছি, আল্লাহর হুকুমে তুমি সোজা হয়ে যাও। সাথে সাথে বিল্ডিংটা সোজা হয়ে গেছে। হযরতে মুসা নবী বললেন, আপনার কাজই উল্টাপাল্টা। নাউজুবিল্লাহ বল, আপনার কাজই উল্টাপাল্টা। আপনি যেখানে উপকার করার সেখানে করেন না, আর যেখানে বিল্ডিংটা কাত হয়ে আছে এটারে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথা, কারণ গ্রামের মানুষ আমাদেরকে খাবার দেয় নাই, এটা ধাক্কা মেরে ফেলে দিবেন না, করে আপনি আরো সোজা করে দিলেন, আপনার এই কারণ কি? বলে আমি আগেই বলেছিলাম আপনার সেই ধৈর্য, জ্ঞান, শক্তি আল্লাহ দেয় নাই। এবার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবী, আপনি আপনার পথে জানা, আমি আমার পথে, 3 বার হয়ে গেছে, আর আপনাকে আমার সাথে না। মুসা নবী বললেন,
আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, এবার আমারও সময় শেষ, আমি তো চলেই যাব, আমিও আর আপনার সাথে থাকব না। তবে একটা কথা গো, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা আশ্চর্যজনক ঘটনা কেন ঘটাইলেন, এর কারণ না বললে আপনার সঙ্গ ছাড়ব না। বলে না আমি বলবো না, বলে আমি মুসা নবীও আমি যাব না। মুসা নবী এমন নবী বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, দেখতে পাবে না। মুসা নবী বললেন না, দেখাই লাগবো। দেখেই ছেড়েছেন, দেখেই ছেড়েছেন। মেরাজের রাত্রিতে আল্লাহ রসুলের চক্ষু মুবারকের মধ্যে একবার নয়, দুইবার নয়, 9 বার আমার নবীকে হযরতে মুসা নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। যাই হোক, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সত্যি সত্যি আপনি যাবেন না? কারণ না বললে, বলে হ্যাঁ। বলে তাইলে শুনেন, প্রথমে যে বৃদ্ধ মাঝিটা বিনা পয়সায় আমাদেরকে নদী পার করে দিয়েছিল, এই দেশের বাদশাহ তার রাষ্ট্রীয় কোষাগারে সব নৌকা, স্টিমার, লঞ্চ নিয়ে জমা করে রাখতেছে। আমি চিন্তা করে দেখলাম এই বৃদ্ধ মাঝি এই নৌকা দিয়ে তার সংসারের ভরণ পোষণ করে। যদি এই নৌকাটা বাদশার নজরে পড়ে যায় বা বাদশার লোকদের নজরে পড়ে যায়, এই নৌকাটা নিয়ে যাবে আর বৃদ্ধ মাঝি তার পরিবারকে নিয়ে বড় কষ্টের মধ্যে পড়বে। নৌকাটা যেভাবে না নেয়, নিকুত নৌকাটাকে আমি একটু ছিদ্র করে কুত বানাইয়া দিলাম, যেন ভাঙ্গা মনে না করে বাদশাহ এটা না নিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে ঈসা নবী বললেন আপনার এত জ্ঞান। হযরতে মুসা নবী বললেন আপনার এত জ্ঞান, আপনি এটা এত চিন্তা করলেন কিভাবে? আচ্ছা বলুন তো, ছোট্ট মাসুম বাচ্চা, গুনাহ করে নাই, পাপ করে নাই, পাপ পুণ্য কাকে বলে চিনে না, জানে না, আগুন পানি বুঝে না, এই মাসুম বাচ্চাটাকে আপনি বিনা দোষে হত্যা করলেন, এটা তো ঠিক না। বলে এটারও কারণ আছে। বলে কি? আল্লাহর নবী মুসা নবী গো, এই মাসুম বাচ্চা মায়ের গর্ভে থাকতে ওলির খাতায় নাম লেখা আছে। এখন পর্যন্ত ওলি আল্লাহর নাম লেখা। সে যখন বয়সের বারে আস্তে আস্তে বয়স বাড়বে, সে বাড়বে, আস্তে আস্তে পুণ্যের পথ বাদ দিয়া পাপের পথে অদিষ্ট হবে। পাপ করতে করতে, গুনাহ করতে করতে এক পর্যায়ে ওই ওলির খাতা থেকে তার নামটা আল্লাহ কেটে দিবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই ওলির খাতায় নাম থাকা অবস্থায় আমি এই মাসুম বাচ্চাটাকে যদি আমি হত্যা করে ফেলি, সে ওলি আল্লাহর নাম থাকা অবস্থায় ওলি আল্লাহ হয়ে সে মারা গেল, সে কোনো দিন জাহান্নামী হবে না। ওলি আল্লাহ হিসাবে তার নামটা যেন বহাল থাকে, এই জন্য আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তাকে হত্যা করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না। এটা ভালো করলেন না মন্দ করলেন? ফজিলতে ভরপুর, দোয়া কবুলের মাস, আমলের মাস, আমল কবুল হওয়ার মাস, আর বিশেষ করে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করার মাস শাবানের মাস। রজব এবং শাবান মাসে আমার নবীজি বেশি বেশি রোজা রাখতেন। বলে কেন রোজা রাখতেন? আপনারা উঠতেছেন কেন? বুঝলাম না কেন উঠতেছেন? এত সুন্দর জান্নাতি পরিবেশটাকে আপনারা নষ্ট করে দিতেছেন। এই জন্যই প্রথমে আমি বলছিলাম বিবেক ছাড়া মানুষ কিসের সমান? মনে আসেনি আপনাদের? পশুর সমান। ফাইন্নান নাসা বিলা ইলমি কাল হাইওয়ান। জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা, সত্যি কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এখন পর্যন্ত আমরা বুঝতে শিখি নাই।
ওয়া হুয়াল্লাযী ইউমাইয়িজু বিহিন নাসি বাইনাল হক্কি ওয়াল বাতিলি ওয়াল হালালি ওয়াল হারাম। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো হালাল কোনটা, হারাম কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, সেটা জানা শোনা এবং বিবেকের মাধ্যমে গুরুত্ব দেওয়া। প্রাণ উজাড় করে, যেহেতু ফজিলতের মাস, উচ্চ আওয়াজে এটা দরসে পড়ান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মদিনার সবুজ মিনারে দেখে নাও আপনার কিনারে, চুমিব মোবারক কদম অগজনমের আশা অন্তরে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার 3 নম্বরের প্রশ্নের উত্তর জানতে চাইলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝলাম মাজিকে উপকার করেছেন, বুঝলাম ছোট্ট মাসুম বাচ্চাকে ওলির খাতায় নাম বহাল রাখতে হত্যা করেছেন। যে গ্রামে আমরা খাবার চাইলাম, একটা মানুষও আমাদেরকে খাবার দিল না, অথচ আপনি এই গ্রামের বিল্ডিংটাকে বাঁকা থেকে সোজা করে দিলেন, এর কারণ বুঝলাম না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী গো, এই দুইটা এই বিল্ডিং এর মালিক দুইটা এতিম বাচ্চা। কিছুদিন আগে গেছে বাবা মারা, এরপরে গেছে মা মারা, মাও নাই বাবাও নাই। ও বুঝ দুইটা এতিমের বাচ্চা, তাদের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা এই ঘরের ফ্লোরের ভিতরে মা বাবা লুকিয়ে রেখেছে, আর বাচ্চাদেরকে বলেছে তোমরা যদি বড় হও, বড় হওয়ার পরে তোমরা ধন সম্পদ এখান থেকে বের করবে, এর আগে যদি তোমরা এটা বের করো, আপনজনেরা পরজনেরা গ্রামের সবাই এই ধন সম্পদ তোমরা এতিমদের ধন সম্পদ লুট করে নিয়ে যাবে। বাস্তব সমাজে এটা আসেনি না নাই? এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করার অভ্যাস আসেনি না নাই? আয় রে হায়, বাবা মারা গেছে কিন্তু এতিম সন্তানদের ঠিক মতো ভাগ বাটুয়ারা না দিয়া চাচারা নেয় কি নেয় না? কথা বলেন না, শোবে না, শোবে না। কিছু 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 আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? সূরা দোহার মধ্যে আমার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও
আমার বন্ধু আপনি জানেন কি কেন আপনাকে আমি দুনিয়াতে এতিম হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিমদের দুঃখ দুর্দশা বুঝার জন্য, এতিমের দুঃখে দুঃখী হওয়ার জন্য, এতিমের সুখে সুখী হওয়ার জন্য দাওরে যাকাত দো হাত খুলে দাওরে যাকাত দাও। অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও। বলেছেন পিয়ারা রাসূল মুমিন তুমি নহ বিলকুল, বলেছেন পিয়ারা রাসূল মুমিন তুমি নহ বিলকুল। ভুকা রেখে একলা যদি পাশে রেখে খাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও। আমাদের সমাজে আরেকটা আছে, পাশের বাড়ি গরিব এতিম এসির, আপনি খবর নিলেন না, আর আপনি পোলাও মাংস প্রতিদিন খাইলেন, ক্ষুধার কসম লাগে কিয়ামতের ময়দানে আপনার জন্য তৈরি আছে। এত সোজা না, প্রতিবেশীর হক আদায় করা আপনার জন্য অবশ্যই কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? সঞ্চিত কর না কেবল ধাউ কুলে ভান্ডার, যাবে যাহা দান করিয়া তাই শুধুই তোমার। সঞ্চিত কর না কেবল দাও খুলে ভান্ডার, যাবে যাহা দান করিয়া তাই শুধুই তোমার। মিছে মায়া এই দুনিয়া বালাখানা ফুল বিছানা, মিছে মায়া এই দুনিয়া বালাখানা ফুল বিছানা। কিছুই তো যাবে না সাথে মনটাকে বোঝাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও। দাওরে যাকাত দো হাত খুলে দাওরে যাকাত দাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও, অনাথ এতিম দুঃখের পানে মুখ তুলিয়া চাও। হযরতে মূসা নবী বললেন খিজির আলাইহিস সালাম, এই বিল্ডিংটা সোজা করে দিলেন, গ্রামের মানুষ খাবার চাইলাম খাবার দিল না, এটা তো আরো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা, আপনি না করে আরো সোজা করে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, এই বিল্ডিং এর ফ্লোরে এতিমদের ধন সম্পদ গচ্ছিত আছে, বিল্ডিংটা যদি পড়ে যাইতো গ্রামের সবাই ওইগুলা লুট করে নিয়ে যাইতো, এই জন্য এতিমদের ধন সম্পদগুলা যেন আমানত থাকে, এই জন্য আমি বিল্ডিংটাকে সোজা করে দিয়েছি। আর মূসা নবী তিনটা বিষয়ে বুঝে গেলেন যে আখেরি জামানার নবীর উম্মতদের জ্ঞান আল্লাহ কতটুকু দিয়েছেন। মানে আমরা আখেরি জামানার নবীর উম্মত না? কথা বলেন উম্মত না? আমরা খুশি না বেজার? আখেরি জামানার নবীর উম্মতের আগে আর কোন নবী রাসূলের উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। শাফায়াতে কুবরার মালিক আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবীর আশিক, আমরা এই যে মাস রজব গেছে, শাবান গেছে, সামনে রমজান মাস, প্রস্তুতি নেন, ইবাদত বন্দেগি করেন, বেশি বেশি রোজা রাখেন, রমজান মাসে যেন আমাদের রোজাগুলা সহজ হয়ে যায়, আমাদেরকে যেন আল্লাহ পাক রজব শাবানের ফজিলত দেন, রমজান পর্যন্ত সুস্থ হালতে হায়াত দিয়ে পৌঁছাইয়া দেন। সবাই বলো না আমিন।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ও আল্লাহ, শাবানের মাহিনা, আল্লাহ শাবানের আউয়াল ওয়াক্তে তুমি মাওলার দরবারে কচুয়া বহর গ্রামবাসীর উদ্যোগে সকল মুর্দে গানদের ইসালে সবের মাহফিলে ডানে বামে সামনে আলী মুলামা হুফাজ কুররা বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ছাত্র ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা মিলেমিশে জমাত বন্দি হইয়া তুমি মাওলার দরবারে ভিক্ষুকের বেশে ভিক্ষার হাত বাড়াইলাম। দুয়াই তোমার খোদাই এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম কোন সাহিলের হাত খালি দিও না। জিন্দগির तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। বাকি জীবন তুমি আল্লাহর মকবুল গোলামিতে মুতমাইন বানাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী মুমিন মুসলমান নর নারী কবরবাসী প্রত্যেকের কবরে নিয়ে পৌঁছায়া দাও। ওলি আবদাল গৌস কুতুব সুফি দরবেশ প্রত্যেকের আরওয়া পাকে পৌঁছাও। শাহজালাল মুজররদ ইয়ামনিশ 360 আউলিয়ার আরওয়া পাকে পৌঁছাও। আমার পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরত ফলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির খিদমতে নিয়ে পৌঁছায়া দাও। যার কিনারে বসে হাত বাড়াইলাম হযরত মায়াম শাহ রহমাতুল্লাহ আলাইহির খিদমতে নিয়ে পৌঁছায়া দাও। এই কচুয়া বহর গ্রামের যত নতুন পুরাতন মুর্দে গান আল্লাহ এই গ্রামের ডানে বামে সামনে পিছনে গোটা এলাকার সকল মুর্দে গান মুমিন মুসলমানদের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও। আউয়াল থেকে আখের পর্যন্ত আজকের মাহফিল কবুল করো। এই মাহফিল সাজাতে গিয়ে দেশে বিদেশে থেকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মায়া মমতা সুপরামর্শ অন্তর থেকে ভালোবাসা দিয়ে দূরে কাছে থেকে এসে বসে আজকের মাহফিল জান্নাতে রূপ দিলেন তাদের দিন এবং দুনিয়ারও সুন্দর করে সাজাইয়া দাও। আমাদের অসুস্থ বিমারীদেরকে দারুন শিফা থেকে শিফায়ে কুল্লিয়া জিলায়ে নায়ত ফরমাও। আল্লাহ আমার নাজিম ভাইয়ের আব্বা
কয়দিন পর পর আইসিউতে। আল্লাহ তোমার বান্দা পূর্ণ সুস্থতা দিয়ে নে, গায়াত বাড়াও। আমার আনা ভাইয়ের আব্বা কয়েক মাস আগে মারা গেছেন, তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানাও। সেক্রেটারি সাহেব সহ এই কমিটি যারা এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে পরিশ্রম করেছেন, দুনিয়া আখিরাত উজালা বানাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.